আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি পায়েস তৈরি করে দেখাবো, আর সেটি হলো তালের পায়েস। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধকে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত জাল করে নিব। যখন দুধে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব 1/4 কাপ পোলাওর চাউল, সাথে দিয়ে দিব হাফ চা চামচ এলাচের গুঁড়ি, তারপর দিব হাফ কাপ কোরানো নারকেল। তালের পায়েসে নারকেলের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে এটা খেতে বেশি টেস্টি হবে। তারপর আবারও নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিব। যে তালের রসটা আপনি ব্যবহার করবেন সেটা কতটুকু মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা দিবেন। আমার তালটা অনেক মিষ্টি ছিল, তাই আমি 1/3 কাপ চিনি দিয়েছি। পায়েস রান্নার ক্ষেত্রে চিনিটা কিন্তু আগে দিলে চাল সিদ্ধ হবে না, তাই চাল সিদ্ধ হওয়ার পর চিনিটা দিবেন। চিনি দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস। তালের রস আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা চাইলে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচকে লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তবে আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমার পায়েসটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। পায়েস কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি একটা বাটিতে পায়েস ঢেলে ঠান্ডা করে পরিবেশন করব। পায়েসটাকে আরও আকর্ষণীয় করার জন্য দিয়ে দিচ্ছি উপর দিয়ে কোরানো নারকেল আর পেস্তা বাদাম কুচি। এখন আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব। যারা তাল খেতে পছন্দ করেন না তাদের কাছে অনুরোধ রইল এভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।